আমার বন্ধুগণ, একটু কান লাগিয়ে কথাগুলো শুনি আমরা। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে বয়ান করতে নিয়ে বলছেন, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলুন, আখিরাতের তুলনায় দুনিয়াটা খুবই নগণ্য। এই কথা বলে রাসূল বললেন, শোনো, যদি কোনো বান্দা সমুদ্রের ভিতরে যদি তার আঙ্গুলটা ঢুকায় দেয়, আঙ্গুল ঢুকায় দেওয়ার পর আঙ্গুলটা সেই সমুদ্র থেকে তোলার সঙ্গে সঙ্গে আঙ্গুলের আগায় যে 2 ফোঁটা 1 ফোঁটা যে পানিটা উঠে আসে, সমুদ্র থেকে যে পরিমাণ পানিটা উঠে আসলো 1 ফোঁটা 2 ফোঁটা, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো ওই 2 ফোঁটা পানির সমান। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ কিচ্ছুই না, নগণ্য। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতেই হবে। আমার রাসূল একদিন মদিনার রাস্তা দিয়ে চলছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একটা মরা ছাগল পড়ে আছে। সহিহ হাদিসের বর্ণনা। মরা ছাগল দেখলেন, নবীজি মরা ছাগলটার কানটা ধরলেন, কানটাও তার কাটা কান, খুঁতওয়ালা কান। রাসূল বলছেন, শোনো সাহাবীরা, এই যে ছাগলটা মরে আছে, কেউ টাকা দিয়ে কিনবা নাকি? না হুজুর, কেউ টাকা দিয়ে ছাগল কিনবে না, ছাগল তো মরে গেছে এই জন্য কিনবে না। এরপরে আবার খুঁতওয়ালা ছাগল যার কানটা কাটা। রাসূল বলেন, তোমরা কি জানো এই দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে এই মরা ছাগলের চাইতেও কম। এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব, কিন্তু মানুষের ভিতরে কিছু চাহিদা আছে, ডিমান্ড আছে। রাসূল বললেন, লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আও ওয়াদিয়ান ফালাইয়ামলা ফাহুন ইল্লা তুরাব। রাসূল বলছেন, যদি কোনো আদম সন্তানকে মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, যদি বলা হয় তুমি কি সন্তুষ্ট হয়েছ নাকি, সেই সময় বান্দা বলবে, আদম সন্তান বলবে, যদি আমার এরকম মাঠ ভর্তি আর একটা স্বর্ণের স্তূপ থাকতো আমার কতই না ভালো হতো। আদম সন্তানের চাহিদা, আদম সন্তানের ডিমান্ড কখনো ফুরাবে না যতক্ষণ না তার মুখে মাটি না পড়বে। এটা আদম সন্তানের একটা বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, সেই লোকগুলোই সবচেয়ে বেশি চালাক। মহান রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিসকে, নারীকে আকর্ষণীয় করা হয়েছে, এরপরে সন্তানকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি, পঞ্জীবিত স্বর্ণরূপকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, চিহ্নিত অশ্বকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, ফসলকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার এগুলোকে তোমার জন্য আমি যদি আকর্ষণ করে দিয়েছি, তবে একটা জিনিস জেনে রেখে দিও, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো সবচাইতে উত্তম জায়গা, উত্তম প্রত্যাবর্তন স্থল। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ফিরে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে যেহেতু ফিরে যাব, মুসলমান হয়ে ফিরে যেতে হবে, আল্লাহর জিকির করে ফিরে যেতে হবে, আল্লাহর দল করে ফিরে যেতে হবে, এবং নিজের জান এবং মালকে আল্লাহর পথে দেওয়ার মতো মানসিকতা নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে জান্নাত দেব, কিন্তু আমি তোর কাছ থেকে 2টা জিনিস নিতে চাই, একটা হলো জান, একটা হলো মাল। কে চাচ্ছেন এটা? আসতে বলবেন না, কে চাচ্ছেন? এমন আয়াত কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। একটু কান লাগান। 1টা বাজে তো, একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আমি যে আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন না তো? একটা বিষয় মাথায় রাখবেন, গ্রামে গঞ্জে অনেক সময় এই প্রবলেমটা হয়, কিন্তু আপনি যদি অর্থ নাও বুঝেন, যখন দেখবেন মাহফিলে যখন আসবেন, তখন হাতের কড়ার একটা করে গুনবেন যে হুজুর কয়টা করে আয়াত বললো, আপনি বুঝেন আর না বুঝেন, হাদিস কয়টা বললো, এটা শুনবেন। কারণ হাজারো দামি কথা হোক না কেন, যে কথার ভিতরে আয়াত নাই, হাদিস নাই, সেই কথার চুল পরিমাণ কোনো বরকত মূল্য আমার আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার বলেন।
সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই তো আমার কাছে আসবি, কিন্তু আমি তোর সঙ্গে তোমার একটা কন্ট্রাক্ট হয়েছে, সেটা হলো তুই জান দিবি এবং মাল দিবি, আমি তোকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কি জান দিতে রাজি আছেন? কি ট্রাকের তলে, বাসের তলে? এই জান দিতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। কেন আল্লাহর পথে আপনি কেমনে দিবেন? যেমন করে দিয়েছেন সাহাবায়ে কেরাম, যেমন করে দিয়েছেন আম্বিয়ে কেরাম, যেমন করে যুগে যুগে আল্লাহর পছন্দের গোলামরা জীবনকে কোরবান করে দিয়েছেন। ধরুন আজকের দুনিয়ার একটা আলোচিত একটা দেশ, যে দেশটার নাম হলো ফিলিস্তিন, যে দেশের নাম কি বলেন? ফিলিস্তিন। বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। আমার দেশের ক্লাস 10-এর সিলেবাসের বইয়ের ভিতরে, সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখায়। কত বড় গভীর ষড়যন্ত্র! ফিলিস্তিনের মানচিত্র নাই, সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে কিসের মানচিত্র? ইসরায়েলের মানচিত্র দেখানো হচ্ছে। ইসরায়েল কি বৈধ না অবৈধ? আসতে বলবেন না, বৈধ না অবৈধ? অবৈধ। এই রমজানে মুসলমানদের রক্ত নিয়ে খেলেছে ইসরায়েলের বাচ্চারা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, এই বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এই সমস্ত বাতিল ইহুদি, নাসারা, ইসলামের শত্রু যারা, তাদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? এই মোকাবেলায় যারা জান এবং মাল দিচ্ছে, আল্লাহ তাদের কি দিবেন? আল্লাহ তাদের কি দিবেন? জান্নাত দিবেন। সম্মানিত ভাইয়েরা, ফিলিস্তিন ইসরায়েল হামলা করে, আর আমার দেশের কিছু পেট্রোল হুজুর, পেট্রোল ডলার কিছু হুজুররা বলে যে ওদের এরকম করে অতর্কিত হামলা করার কি দরকার ছিল? যুগের পরে যুগ ইসরায়েল ফিলিস্তিনকে হামলা করছে, একটা কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই আমার পথে দিনকে বিজয়ী করার জন্য জান এবং মাল দিবি, আমি তোকে জান্নাত বুঝাই দেব। যা, যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আয়াতটা দেখবেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে, নিজেরা শহীদ হয়ে যাবে, অন্যকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সাহাবে কেরামদের মধ্যে কি আকাঙ্ক্ষা কাজ করেছে? একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই অন্ধ সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীজির জীবদ্দশায় বদর দেখেছেন, উহুদের কথা শুনেছেন, খন্দকের কথা শুনেছেন। বহু সাহাবী অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ যখন আসতো, এই অন্ধ সাহাবী নবীর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদের পারমিশন দিয়ে দেন, আমি জানমাল আল্লাহর পথে দিতে চাই, আমাকে জিহাদের পারমিশন দিয়ে দেন। আমার নবীজি বলতেন না, ও আমার আব্দুল্লাহ সাহাবী, তোমার চক্ষু নাই, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। নবীজি তার জীবদ্দশায় কোনোদিন তাকে জিহাদের অনুমতি পারমিশন দেন নাই। রাসূল ইন্তেকাল করলেন। রাসূল ইন্তেকাল করার পরে প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমল, তাকেও তিনি বারবার বলেছেন আমাকে যুদ্ধের পারমিশন দেন, তিনিও তাকে পারমিশন দেন নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসন আমল চলছিল। কাদেসিয়ার যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, এই অন্ধ সাহাবী বুড়ো হয়ে গেছেন সেই সময়। দ্বিতীয় খলিফা ওমরের সামনে এসে দাঁড়িয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আমার কত বন্ধু জিহাদ করে জান মাল দিয়া জান্নাত কামায়া নিল, আজ পর্যন্ত আমার জান্নাত পাওয়া হলো না। আমি তো জান্নাত লাভ করতে পারলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও আমার ভাই আব্দুল্লাহ, আপনি কি বলতে চান বলুন। বদর দেখলাম, যেতে পারলাম না। ওহুদের নাম শুনলাম, যেতে পারলাম না। খন্দকের নাম শুনলাম, সাদ ইবনে মুআজ শাহাদত বরণ করলো। কত ভাই আমার জান্নাতে চলে গেল, আমি তো যেতে পারলাম না। আমিরুল মুমিনিন, শুনেছি কাদিসের যুদ্ধের ডাক এসেছে, আপনি আমাকে একটু পারমিশন দিবেন, আমি যুদ্ধের ময়দানে যাব। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি আপনাকে কেমন করে পারমিশন দেব, কারণ আপনার তো চোখই নাই। রাসূল আপনাকে যুদ্ধের পারমিশন দেন, আমি আপনাকে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে অন্ধ সাহাবী বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে কেমনটা প্রশ্ন করবেন, আমার চোখ নাই, কিন্তু আমি আপনার জন্য উত্তর প্রস্তুত করেছি। উত্তরটা হলো, যদি আমার চোখ নাই, কিন্তু যুদ্ধের ময়দানে সবাই তো যুদ্ধ করতে যায় না, তরবারি চালায় না সবাই। কেউ তাবু পাহারা দেয়, কেউ রান্না বান্নার দায়িত্ব পালন করে, কেউ খাবারের ডিপার্টমেন্ট দেখে, কেউ কালিমার ঝান্ডা হাতে নিয়ে সামনে দাঁড়ায়া থাকে। আমি কোনো ডিপার্টমেন্টে যেতে চাই না, অন্তত আপনি আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দেন। আমি অন্ধ মানুষ, আমার হাতে যেন সবাই কালিমার ঝান্ডাটা যেন আমার হাতে তুলে দেয়, কালিমার পতাকা যেন আমার হাতে তুলে দেয়। আমি কালিমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে সবার সামনে আমি ঝান্ডাটা হাতে নিয়ে, নিশানটা হাতে নিয়ে আমি দাঁড়ায়া থাকবো। সেই দাঁড়ানো অবস্থায় আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো, কারণ আমার তো চোখ নাই, আমি শত্রুকে দেখতে পারবো না। কিন্তু শত্রু আমাকে টার্গেট করে ফেলবে, আমার নড়াচড়া হবে না। শত্রুপক্ষ আমাকে লক্ষ্য করে তীর মারবে, সেই তীর বক্ষভেদ করবে, বুকের রক্ত ফিঙ্কে দিয়ে পড়বে, তাজা রক্ত বিলীন করে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাত আমি বুঝায় নেব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহকে বলবো, আল্লাহ তোমার পথে জান দিলাম, মাল দিলাম, তুমি আমাকে জান্নাত বুঝায়া দাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই দিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আবদারকে তিনি মানা করতে পারলেন না, পারমিশন দিয়ে দিলেন। ইতিহাসে পাওয়া যায়, কাদেসের যুদ্ধে সন্দ সাহাবী অংশগ্রহণ করে তিনি শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক নামাজি আছে, নামাজ পড়তে রাজি আছেন, রোজা রাখতে রাজি আছেন, হজ করতে রাজি আছেন, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে জিহাদের তামান্না রাখা দরকার, এই কাজে সে মনোযোগী না। কারণ যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, কিন্তু আমি যাব না। এরকম লোক মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আছে। দিন কায়েমের জন্য যদি আমার নবীর দেহ থেকে রক্ত ছড়াতে হয়, আমার নবীর মতো মহামানবকে যদি বাড়ি ছাড়তে হয়, মামলা খেতে হয়, হামলা বরণ করতে হয়, পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে হয়, আমার মতো নবীর মাথায় যদি আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, সেই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমার আপনার জন্য শরীর থেকে রক্ত ঝরানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা যে জমিন অবস্থান করছি, সেই জমিনে কি আল্লাহর দিন কায়েম হয়েছে? সেই দিন কায়েমের জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه. ولعذاب الآخرة أشد وأبقى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার বাগমারা উপজেলার দরগামারিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ
প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকেও প্রশ্ন করে ফেললেন। এটাই তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা তো আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের স্বকর্মের ব্যস্ততা পাড়ি দিয়ে রাতের আধারে যখন আল্লাহ তাআলা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমের জন্য যখন করেছেন রাতকে, সেই ঘুমের সাগরে আমরা হাবুডুবু না খেয়ে আল্লাহর মুহাব্বতে, আল্লাহর দ্বীন শোনার জন্য জান্নাতের এমন একটি টুকরায়, স্বর্গীয় পরিবেশে যিনি আমাকে আপনাকে কবুল করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করি, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, বাগমারায় এই রাত্রে মঞ্চে ওঠা এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, এটা কোনো ব্যাপার না। গতকাল আমার মাহফিল ছিল বেশি দূরে না, মাত্র কক্সবাজার। আমি গতকাল এই সময় 11:30টায় আমার মাহফিল ক্লোজ করেছি, শেষ করে দেন রওনা দিয়েছি বাই রোডে। আল্লাহ তাআলা আমাকে এই চাঁদমাখা মুখ দেখার তৌফিক দিয়েছেন, আল্লাহর মেহেরবানি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এমন একটা দেশের নাগরিক, যে দেশটা খুব সম্ভাবনাময়, এবং সে দেশের মাটি, সে দেশের প্রাকৃতিক সম্পদ অনেক দেশের চাইতে অনেক অনেক গুণ বেশি। একটা গাছকে তাজা রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, একটা গাছকে তারা তাজা রাখতে চায়। আর আমার দেশের কোনো যত্ন ছাড়াই পুরাটা দেশটাই সবুজে ভরপুর, বলি আলহামদুলিল্লাহ। আমরা সব দিক থেকেই ভালো ছিলাম, সবই ছিল, কিন্তু প্রবলেম কি জানেন? এই দেশে শুধু একটা অভাব, ভালো মানুষের অভাব। আসতে কয় ঠিক কিনা? ভালো মানুষ তখন হয় যখন ভালো নেতা থাকে। যেমন রাজা তেমন প্রজা, একটা কথা আছে না? হ্যাঁ, নেতা যদি ভালো থাকে তখন তার কর্মীও ভালো থাকে। রাজা যদি ভালো হয় প্রজাও ভালো হয়, আবার পিতা যদি ভালো হয় তার সন্তানও ভালো হয়। লাইক ফাদার লাইক সন একটা কথা বলে। গোটা পৃথিবীতে 137টা দেশের ভিতরে শিক্ষার দিক থেকে এই দেশ 124 নম্বরে। বিশ্বের আবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা হলো খারাপ না, এটা বসবাসযোগ্য বলা চলে, তবে ঝুঁকিপূর্ণ। দুর্নীতিতে 204টা দেশের মধ্যে বাংলাদেশ হলো
প্রেজেন্ট 7 নম্বরে আছে, এর আগে মোটামুটি হ্যাটট্রিক করছে। স্বাস্থ্যসেবায় 167 দেশের ভিতরে আমার দেশ 106 নম্বরে আছে, একদম শেষের দিকে যায়নি, এই একটু শেষের একটু আগে আছে। সুখী দেশের তালিকায় 137 দেশের মধ্যে আমার দেশটা 118 নম্বরে আছে। তো আমার দেশ এগিয়ে যেতে খুব বেশি সময় লাগতো না, শুধু যদি আমার দেশের মানুষের হাতে যদি শিক্ষার জন্য শুধু কোরআনটা যদি তুলে দেওয়া হতো। কিন্তু একটা বড় ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা ফিল করছি, আমরা কি লক্ষ্য করছি না? এই মাসের নাম কি বলেন তো? তা তো ঠিক আছে, আমরা তো মাহফিলে এসে আরবি কই। এই মাসটা শুরু হয়েছে, এই যে এখন কি ঝড় হয়, হ্যাঁ বলেন, এসো হে বৈশাখ, না বলেন কোন মাস বলতেছে আমি, কোন মাস? এই মাসের নাম কি? বৈশাখ। বৈশাখ সারা বছর যদি আপনি মানে পান্তা নাও খান, পহেলা বৈশাখে পান্তা না খেলে ইমানই থাকবে না, ঠিক আছে না? ইমানই থাকবে না। আচ্ছা, গরিবের পান্তা তারা কি এক সকাল না সব সকাল? সব সকাল। যারা সারা বছর না খায়া পহেলা বৈশাখে খাও, এটা গরিবদের সঙ্গে একটা তামাশা, ঠিক কিনা? তামাশা এটা। সম্মানিত ভাইয়েরা, মঙ্গল শোভাযাত্রা, পেঁচার বাহন, লক্ষ্মী পেঁচা, আরো কত কি আমরা দেখতে পাই, যেগুলো সংস্কৃতির সাথে মুসলমানদের সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। এমন কি ইভেন আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন গবেষক, বাঙালি জাতির সাথেও এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। এগুলো কোথা থেকে যে আমদানি হয়েছে আল্লাহ জানে, খুব বেশি দিন আগে ওইগুলো ছিল না। এরপরে ভালোবাসা দিবস, এটা ছিল না। পহেলা এপ্রিল, এগুলো ছিল না। এগুলো কিছু বদমাইশ আমদানি করছে, কিছু বদমাইশ কি করেছে? আমদানি করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বহু কথা আছে। এই যে আমরা সিচুয়েশনগুলো আমরা দেখছি, এই সংকটকে দূর করার জন্য একমাত্র মাধ্যম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন সকল সমস্যার সমাধান করার জন্য। কোন কিতাবটা দিয়েছেন? আমরা শুনতে এসেছি, এই কিতাবের কথাই কিন্তু শুনতে এসেছি। কিন্তু এই কিতাবকে কিছু মুসলমানের পুরোপুরি মানতে আপত্তি আছে। কিছু কিছু মুসলমান বলে কোরআন মানি, কিন্তু সব জায়গায় মানা যাবে না, এটা অসুবিধা। এরকম টাইপের লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ জানেন কিছু বান্দা মানবে না, আল্লাহ আয়াতও সেট করে দিয়েছেন, আল্লাহ জায়গা মতো আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। ফলাফল হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে তুমি লাঞ্ছিত হবে, তুমি বঞ্চিত হবে, তুমি ঘৃণিত হয়ে যাবে, তোমার কোনো মান সম্মান থাকবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের জিন্দেগিতে খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই যে আজকে গোটা পৃথিবী জুড়ে 750 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটি মুসলমান, প্রতি 4 জনে একজন মুসলমান। 57টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবী জুড়ে। খনিজ সম্পদ সবচেয়ে মুসলমানদের বেশি, প্রাকৃতিক সম্পদ মুসলমানদের বেশি। সব কিছু সম্পদ, সংখ্যা, সব কিছু মুসলমানদের ইতিপূর্বে সকল সময়ের চাইতে বেশি থাকার পরেও, নিকটবর্তী সময়ে বেশি থাকার পরেও
আজকে গোটা পৃথিবী জুড়ে সবচাইতে নির্যাতিত একটা জাতি, তার নাম কি বলেন? তার নাম কি? মুসলমান। মার খাচ্ছে কেন? আল্লাহ নিজেই তো বলছেন, কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমার লাঞ্ছনা আসবে, তুমি তিরস্কৃত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। তাই তো হচ্ছে। আল্লামা ইকবাল বহু আগে, কত আগে, ঊনবিংশ শতকের দিকে তিনি বলেছেন, ও জমানে মে মুআজ্জজ থে হম মুসলমান হোকর, और तुम खारे हुए तारिके कुরআন होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীম কি ইত্তেবা করার কারণে, কোরআনে কারীমকে তাজিম করার কারণে, কোরআনে কারীমের আইন কানুনকে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা শৌর্য বীর্যের চূড়ান্ত শিখরে অবস্থান করেছিল। আজকে মুসলমান জাতি কোরআনকে ছেড়ে দেবার কারণে গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত জাতিতে রূপ নিয়েছে। এই জন্য তাফসীর মাহফিলে এসে আমার প্রথম আহ্বান সবার কাছে এটাই থাকবে, আমরা মূল জায়গায় ফিরে আসি। যে নেতা আপনাকে কোরআনের কথা বলবে না, সে নেতার মুখে আমরা থুতু মেরে দেই, ঠিক কিনা? যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সেই নেতৃত্বকে আমরা না বলি। যে নেতা আপনাকে নামাজের জন্য বলবে না, যে নেতা নিজে নামাজ পড়বে না, তার পেছনে আমাদের দৌড়ানোর কোনো দরকার নাই। ভুল বারবার করা যায় না, বারবার ভুল ইমানদার করতে পারে না। লা ইউলদাগুল মুমিন, মুসলমানকে একই গর্তে দুবার দংশন করা যায় না। আমরা ফাঁদে আর পা দেব না। বহু দেখেছি আমরা, দেশ স্বাধীন হয়েছে ৭১, আজকে কত ২০২৪ সাল। বহু কিছু দেখলাম, কিন্তু ফয়সালা একটাই, মুসলমান ইসলামকে মানলেই শান্তি পাবে। ইসলাম ছাড়া অন্য কোথাও কোনো শান্তি মিলতে পারে। আবার ইসলামে ঢুকতে বলেছেন আল্লাহ তাআলা আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। এখানেও বান্দা পুরোপুরি ঢুকবে না, কিছু বান্দা। এই জন্য আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে একটা আয়াত দিয়েছেন। বলি, আয়াতটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও, আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না তা হবে না। তোমাকে পুরোপুরি ইসলামকে মানতে হবে। আল্লাহ তাআলা এটাও সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো জীবন বিধানকে গ্রহণ করলে তার ফলাফল কি হবে তাও ক্লিয়ার করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন বিধান হিসাবে, দল হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া যারা অন্য কোন দিনকে গ্রহণ করবে, অন্য কোন মতবাদকে গ্রহণ করবে, অন্য কোন ইসলামকে গ্রহণ করবে, ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কথা জানিয়ে দিচ্ছেন, ফালাই ইউকবালা মিনহু, তার কোন আমল আমার দরবারে কবুল হবে না। তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার কোনো দান সদকা কবুল হবে না, যতক্ষণ না জীবন বিধান হিসাবে ইসলামকে সে না মেনে নেবে। ইসলামের বিরুদ্ধে বহু জীবন বিধান আমার আপনার চোখেই দুনিয়াতে আসে না নাই? বলেন, আসতে বলবেন না, আসে না নাই? ইসলামের বিরুদ্ধে আরো আইন আসে না নাই? বলেন, আছে।
আমি আপনি যে মাহফিল এসেছি, আমরা রাস্তায় হেঁটে এসেছি আল্লাহর আইনে না বান্দার আইনে? বান্দার আইনে আসছি। আল্লাহর আইনে কেমনে আসলাম? আমি আপনি যখন মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি রওনা দিয়েছি চিটাগাং থেকে, হাজারবার চেষ্টা করলাম, আমি পারতাম না ডান দিকে আসবো আমি, কারণ এদেশের ট্রাফিক নিয়মটা হলো ডানে চলো না বামে চলো। বামে চলো, আমাকে বামে আসতে হয়েছে, কারণ আমার দেশে আইনটা চালু আছে আল্লাহর না বান্দার। আজ থেকে আল্লাহর না বান্দার? বান্দার। আল্লাহর আইন যদি চালু থাকতো, আমাদের রাস্তায় চলাচলটা ডান দিকেই হতো, ডান দিকে আমরা চলতাম। ইসলাম তো ডান দিকেই চলতে বলে। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, যদি কোনো বান্দা আল্লাহর আইনকে না মেনে অন্য কোনো আইনকে মেনে নেয়, বিশ্বাস করে নেয়, তার ঈমান আছে না গেছে? এখন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, সেটা ভিন্ন কথা, কিন্তু সে আইনকে কখনো মেনে নেওয়া যাবে? আসতে বলবেন না, মেনে নেওয়া যাবে? গোটা পৃথিবী জুড়ে ইসলামের বিরুদ্ধে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। গোটা পৃথিবীর 210টা দেশ, 2 শতাধিক দেশকে আপনি যদি রিসার্চ করেন, খুঁজে বের করতে চান কোন দেশে কোন আইনগুলো আছে, গোটা পৃথিবীতে আজকে 70 থেকে 80টি হিউম্যান ল আছে, মানব রচিত মতবাদ আছে। এই সমস্ত মতবাদগুলোর মূল লক্ষ্য হলো ইসলামকে দাবিয়ে রেখে সেই মতবাদকে তারা উপরে তুলতে চায়। আমার দেশে এমন মতবাদগুলো আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, কোন মতবাদকে গ্রহণ করা যাবে না, রসুল ছাড়া কোন নেতৃত্বকে মানা যাবে না। মূল নেতৃত্ব হচ্ছেন রসুল। আল্লাহকে রব, রসুলকে নেতা, কোরআনকে সংবিধান, ইসলামকে একমাত্র দল। এই কয়েকটা আর্টিকেলের পক্ষে যদি আমি আপনার না যদি অবস্থান নেই, আমার ইমানটা এখনো ভালো করে আনা হয় নাই। আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, কোরআন আমার সংবিধান, ইসলাম আমার দলীয় নাম, দলের নাম। এই 4 কথার মধ্যে যারা নখ ঢুকায় ফেলবে, আমরা তাদের জিব্বা টেনে ছিড়ব। ঠিক কিনা? এখানে কোনো আপোষ করা যাবে না। বহুত দেখলাম, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। দেখতেই জিদি সবকিছু। আমার বন্ধুগণ, এই জন্য আমার আপনার দায়িত্ব হলো, এই দুনিয়াতে এসেছি কার জিকির করার জন্য? আসতে কার জিকির করার জন্য? আবার জিকির মানে কিন্তু আমার দেশে একটা ধারণা হলো আল্লাহ আল্লাহ। আমার রাসূল জিকির শিখিয়েছেন পরিপূর্ণ বাক্য দিয়ে, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ঠিক আছে, আল্লাহর নামের, আল্লাহর যে নামগুলো আছে তা ধরে তুমি ডাকো। আল্লাহ, রহমান, রহিম, গফার, গফুর, সত্তার, জব্বার। আমার রেজাউল ভাই কই? সবগুলো নাম কইছে কিন্তু আমার আগে, সবগুলো নাম আমার ভাই বলে দিয়েছেন। খুব সুন্দর কথা তিনি বলেছেন। বলি আলহামদুলিল্লাহ, ডাকবো, সমস্যা নাই। কিন্তু আমার দেশে জিকিরের নামে কিছু ভণ্ডামি আছে না নাই? এগুলো দরবার কিন্তু কম না। চট্টগ্রামে একটা মাজারের নাম আছে বদনাশার মাজার। বদনাশা, ওই যে যেটা বাথরুমে বদনা ইউজ করে না, বদনাশা। রাজশাহীতে আছে বিড়াল শাহের মাজার। বিড়াল দহ আছে না? বিড়াল বিড়াল, হ্যাঁ, বিড়াল দহের মাজার আছে না? আচ্ছা, তাহলে এখানে বিড়াল, ওখানে বদনা। আরেকটা আছে কুত্তাশার মাজার। আরেক জায়গায় আছে সাইল ডাইল রহমতুল্লাহের মাজার। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু কম না, অনেক। আর রাজশাহীর শাহ মাকদুম, খুলনার খান জাহান আলী, সিলেটের শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, শাহ পরান, শাহ আমানত, গোলাপ শাহ, এরকম করে বেশ কিছু আল্লাহওয়ালা আমার দেশে আগমন হয়েছিল।
তারা ইসলামের জন্য কাজ করেছেন। এরপরে শুয়ে আছেন হলো আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। নিঃসন্দেহে আল্লাহওয়ালা মানুষ, মুজাহিদ ছিলেন তারা। এই সমস্ত নাম বলি আমরা পীর সাহেব, কিন্তু এরা শুধু পীর সাহেব ছিলেন, এরা মুজাহিদে মিল্লাত ছিলেন। আল্লাহু আকবার বলেন। মুসলিম জাতির তারা, মুসলিম মিল্লাতের তারা মুজাহিদ ছিলেন। মঈনুদ্দিন চিশতি কি করেছেন? রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, যুদ্ধ করেছেন। শাহজালাল ইয়ামানি কি করেছেন? রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। পরশুরামের বিরুদ্ধে মাহিসার বলখে, শাহসুন্নাল বলখে, বগুড়ার মহাস্থানগড়ে তাদের বিরুদ্ধে, শিরকির বিরুদ্ধে মোকাবেলা করেছেন। তাহলে তাদের ভূমিকা ছিল হলো জমিনে কোনো শিরকের কাজ চলবে না, জমিনে কোনো মানুষের আইন চলবে না। আইন চলবে কার? আসতে চলবে না, আইন চলবে কার? আর এখনকার দরবারগুলোর কাজ কি? এখনকার দরবারগুলো ভণ্ডামি দিয়ে অধিকাংশ দরবারগুলো ভরে গেছে, ঠিক কিনা বলেন? এখন ওই মাজারগুলোতে দেখবেন কিছু পাগল বসে থাকে। পাগল তো না, পাগলের ভান ধরে বসে থাকে, জটওয়ালা, গাজাওয়ালা। হ্যাঁ, এত গাজা খায়, মানে গাজার গন্ধে, গাজার ধোঁয়ায় মশা পর্যন্ত বিরক্ত। মশা কয় এত গাজা মানুষ খায়? মাথার চুল উস্কো খুস্কো, চিরুনি নাই, চিরুনি মাথায় যাই না, চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত, কয় এর তেলও নাই। এই হলো বদমাইশি। সালাড চট পড়ে থাকে, লাল সালু পড়ে থাকে, কথা কয় না, একটু ভান ধরে থাকে। আসে না এরকম? আসে না? ভান ধরে থাকে, কথাও বলে না, কিন্তু বাবা, ও বাবা, কথা কও, এরকম একটা ভান ধরে, কিচ্ছু না, খালি 1.5 হাত লাঠির দরকার। আসতে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? 1.5 হাত লাঠি দরকার। একটা অসামাজিক, ব্যক্তিত্বহীন, মস্তিষ্ক বিকৃত পাগল কখনো আল্লাহওয়ালা হতে পারে না। যিনি আল্লাহওয়ালা হবেন তিনি হবেন একজন সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার পোশাক, তার প্রেজেন্টেশন, তার কথা, তার চলাফেরা, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন সবচেয়ে উন্নত মানের হবে। তিনি হবেন আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। রাসূল কেমন ছিলেন না? রাসূল তেমনই ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার রাসূলের চুল কখনো এলোমেলো পাই নাই। আমার নবীজির পকেটের ভিতরে 3টা জিনিস থাকতো, মুস্তন চিরুনি থাকতো, মেসওয়াক থাকতো। চুলগুলো এলোমেলো হয়ে যেত, চিরুনি দিয়ে আঁচড়ায় নিতেন। তিনি এত পরিমাণ সুগন্ধি ব্যবহার করতেন, ঢেলে নিতেন আতর হাতের ভিতরে, হাতের তালুতে ঢেলে নিতেন। এত পরিমাণ আতরও দিতেন, রসুলকে কোনো কিছু দিলে, কোনো হাদিয়া দিলে পরে বেশি হলে ফেরত দিতেন, বলতেন দরকার নাই, প্রয়োজন হবে না আমার। কিন্তু আতর যত দেওয়া হতো রসুল কখনো মানা করতেন না, নিতেন, দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে এদের হাতে আতর নাই, গাজার কলকি, এগুলোকে প্রমোট করছে, এই দরবারগুলোকে প্রমোট করছে কিছু বাম রামেরা, আছে না নাই? প্রমোট করছে। এরা বলে তোমরা কোরআন পড়ো 30 পারা, আমাদের কোরআন 90 পারা। ওদের কোরআন নাকি 90 পারা। খুব বদমাইশ এরা, কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এরা ইমান ছিনতাইকারী। এরা কি ছিনতাইকারী বলেন? ইমান ছিনতাইকারী। এদের ধারে পাশে আমরা যাব না। জিকির করব আমরা নবীর পদ্ধতি অনুযায়ী। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? আছে। জিকিরটা কি, আমি এটা একটু ব্যাখ্যা আজকে আমি দিতে চাচ্ছি। একটা রাতে তো একটা পয়েন্ট নিয়ে কথা বলতেই তো সময় চলে যায়। সম্মানিত ভাইয়েরা, জিকির একটি ব্যাপক শব্দের নাম। এই কিতাব যে আমরা শুনতে এসেছি, এই কিতাবের নামও কিন্তু জিকির। এই কিতাবের নাম কি? জিকির। জিকির, এই কিতাবের নামও একটা কি বলেন? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন,
ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন, ফাইনা তাযহাবুন, কোথায় দৌড়াও, কোথায় লাফাও? জিকির করতে করতে পায়জামা থাকে না, জিকির করতে করতে লাফ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা আছে, হুঁশটা ঠিকই আছে, আছে না নাই? সেদিন দেখি কোথায় যেন এক এরকম জালসার ভিতরে কোন এক মুরিদ ফানাফিল্লা হয়ে গেছে, মানে ভুলে, মানে নিজে একদম হেরে গেছে, মানে ইশকে দেওয়ানা হয়ে গেছে। হঠাৎ করে লাফ মেরে দেখি এরকম লম্বা প্রায় 20 ফিট 15 ফিট উঁচা চিকন বাঁশের আগায় যে বসে আছে ওখানে, মানে জিকিরের ঠেলায় একদম বাঁশের আগায়। তো ভাবলাম যে বাঁশের আগায় যে উঠলো, নিশ্চিত এটা ছোট্টবেলায় নারিকেল আর ডাব ছড়ছিল, সুপারি ছড়ছিল। আশ্চর্য কথা, আপনি নাস্তিকদের হাসির পাত্র হবেন কেন? নাস্তিকের এগুলো দেখে হাসে, ইসলাম তো এগুলো না। ইসলাম বাস্তব ভিত্তিক একটি জীবন বিধান। আল্লাহু আকবার বলেন। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, কোনো বৈরাগ্যের স্থান ইসলামে নাই। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি খোজা হয়ে যাই, পুরুষত্ব নষ্ট করে ফেলি, মন চায় আমি স্ত্রীকে ছেড়ে দেই, বনে চলে যাই, হেরে যাই, আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাই। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, সাহাবী তুমি কি বলো, এগুলো পাগলামি কথা, ইসলামে এগুলো নাই। আমার নবীজি বলে দিলেন, বিয়ে আমার সুন্নাহ, সন্তানের মুখে খাবার তুলে দেওয়া সুন্নাহ, সমাজ জীবনে বসবাস করা আমার সুন্নাহ। ইসলামে কোনো বৈরাগ্যের স্থান নাই। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান, ঠিক কিনা? আমার উম্মতের বৈরাগ্য কি? জিহাদের ময়দান। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা তাহা থেকে, কোন সূরা বলেন তো? তাহা। সূরা তাহা থেকে আমি 20 নম্বর সূরা তাহা থেকে আমি 4 থেকে 5টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাদের জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। তাহলে জিকির করার দরকার আমাদের আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? জিকিরের 4টা অর্থ আছে। জিকিরের কয়টা অর্থ আছে? 4টা অর্থ আছে। আমি সংক্ষিপ্তভাবে আমি বলতে চাচ্ছি, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি যে আপনারা এত রাতে ধৈর্য নিয়ে আলোচনাগুলো শোনেন। বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকায় এই রাতে আপনি মাহফিলে একটা লোকও খুঁজে পাবেন না, ম্যাক্সিমাম, এক্সেপ্ট বাগমারা। ইভেন আপনি যদি এই চাঁপাইনবাবগঞ্জও যান, নাটোরের ওই সিংড়া বড়াইগ্রাম বনপাড়া ওই দিকেও যান, সিরাজগঞ্জেও যান, নওগাঁতে যান, নওগাঁ তো 10:30টায় মাহফিল শেষ। কিন্তু বাগমারার মানুষ, তাদের এই শর্ট সময় আলোচনা পোষায় না, সারা রাত না হলে হয় ভালো। একদিকে এটা খুব ভালো কাজ, আলহামদুলিল্লাহ। কারণ সাধারণ মানুষ রাতের বেলা ঘুমাবে, আল্লাহওয়ালা রাতের বেলা জেগে জেগে আল্লাহর সঙ্গে মহাব্বত করবে। বলি আলহামদুলিল্লাহ। রাত যত জাগে আল্লাহওয়ালার চোখ তত খোলে, ভালো লক্ষণ। ফজর যেন কাজা না হয়, মনে থাকবে তো সবাই? ফজর কাজা হলে কিন্তু সব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ, ফজরও শেষ, ফজর পর্যন্ত আলোচনা হয়, এরকমও শুনেছি আমি। সম্মানিত ভাইয়েরা, তাহলে জিকিরের মোটামুটি কয়টা অর্থ বলেন তো? 4টা অর্থ। তাহলে একটা জিকিরের অর্থ কিন্তু আমরা জানলাম। জিকির মানে হলো কি তেলাওয়াত করা, বলেন তো? বলেন কি তেলাওয়াত করা, বলেন তো কি তেলাওয়াত করা?
কোরআনকে সবে আমরা তেলাওয়াত করি? আজকে সকালে কারা কারা তেলাওয়াত করেছে? আমি হাত তুলতে বলবো না, হাত তুলেন না। সবার কি হাত উঠবে? আসতে বলবেন না, উঠবে? উঠবে না। আমার বন্ধুগণ, যে বান্দার সম্পর্ক কোরআনের সঙ্গে যত বেশি হবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত বেশি হয়ে যাবে। আর যে বান্দা কোরআন থেকে নিজেকে গুটিয়ে রাখবে, জিকির থেকে গুটিয়ে রাখবে, আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি ভয়ঙ্কর কথা বলে দিলেন, মারাত্মক কথা বললেন, চোখে পানি চলে আসছে অনেক আলেম ওলামা যারা বসে আছেন এখানে। আমার বন্ধুগণ, একটা মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, যে মাদ্রাসার মূল সিলেবাস হলো, সবাই বলেন কি মূল সিলেবাসটা কি? এর হলো কিয়ামত পর্যন্ত এই যে জ্ঞানের বিতরণটা চলছে, এই সুন্দর জ্ঞানের যে বিতরণের সওয়াবটা আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পাবেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে জিকিরের ফলাফল আল্লাহর কাছে শুধু ভালো না অনেক ভালো? শুধু ভালো না অনেক ভালো? অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে যে বান্দা গুটিয়ে রাখবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনটা তার জন্য বড় কষ্টকর হয়ে যাবে। পরিবারের সুখ থাকবে না, তার দেহের সুখ থাকবে না, সমাজে তার সুখ থাকবে না, সব জায়গায় সে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে না। আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ওষুধ ছাড়া ঘুম হয় না। হাজার হাজার কোটি টাকার মালিক, ভালো মন্দ কিছু খেতে পারে না। খাইতে বসলে পরেই ডাক্তারের সমস্ত চার্টগুলো সামনে নিয়ে বসতে হয়। 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম করে খাবার তাকে খেতে হয়। আমার বন্ধুগণ, আমি একটা প্রশ্ন করব, বলুন তো, গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায়? কিন্তু সম্পদের পরিমাণ গ্রামে বেশি না শহরে বেশি? শহরে বেশি। মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাইতে বসতে নিলে ফাঁকিবাজি প্লেটে খাইতে বসে। ফ্ল্যাট প্লেট, মানে প্লেটের কোনো তলা নাই। আছে না এরকম প্লেট? কিছু আছে না? ছোট্ট প্লেটে বসে, সামনে 1 কেজি আঙ্গুর ঝুলানো আছে, খাবার প্রস্তুত আছে, কিন্তু কোটি টাকার মালিক খাইতে বসছে কিন্তু খাইতে পারে না। একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গেই প্রিয়েস বলে ফেলে, সহকারী বলে ফেলে, বস একটাই খেতে পারবেন, 2টা আঙ্গুর কিন্তু খাওয়া আপনার হবে না, নচেত ইনসুলিন নিতে হবে। কাম সারা খেতে পারে না। একটা খায়া আর ছায়া থেকে আঙ্গুরের দিকে, হাই রে আঙ্গুর, খালি ছায়ে থাকলাম, খাওয়ার কিসমতে নাই আমার। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারছে না। গ্রামের মানুষ যখন খেতে বসে, তখন কি প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? গাবলা। গাবলা না? কি কইছে এখানে? গাবলা নিয়ে বসে, ডিশ বোল নিয়ে বসে। ওই 100 টাকা 200 টাকা দিয়ে কাম হবে না, 250 গ্রাম দিয়ে কাজ হবে না। মোটামুটি 1 কেজি চালের পান্তা নিয়ে বসে সকালবেলা, পুরা গাবলা মেরে দিল 2-3টা পেঁয়াজ সহকারে। খাওয়ার পর যখন বলা হয় খাইছো কেমন, খাইছি তো ভালোই, কিন্তু আরো 1 কেজি দরকার। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব ভাগ করে দিয়েছেন। আল্লাহ ধনীকে দিয়েছেন হলো টাকা, তুই টাকা দেখবি
খাইতে পারবি না। আর গরিবকে টাকা দেন না, তুই খাবি, টাকা দেখবি না। আল্লাহু আকবার। খা তুই। আল্লাহ গরিবকে দিয়েছেন সন্তান, কম না বেশি? আচ্ছা, সন্তান ধনীদের বেশি না গরিবদের বেশি? গরিবদের বেশি। গরিবদের সন্তান বেশি আর ধনীদের টাকা বেশি। আল্লাহ বলছেন আমি ভাগ করে দিয়েছি, ধনীদের সন্তান তেমন নাই। আল্লাহ গরিবকে সন্তান দিয়ে, সন্তান নামক নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কথায় তো কথা আসে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সুখ দেওয়ার মালিককে বলেন তো? আচ্ছা বলেন তো, সম্পদেই কি সুখ? টাকা পয়সায় কি সুখ? 10 তলা 20 তলা বাড়ি, বিশাল বড় অট্টালিকায় কি সুখ? না। প্রকৃত সুখটা থাকে হলো কার জিকিরে? আসতে বলে কার জিকিরে? যার জিহবা আল্লাহর জিকির থেকে সুখ না থাকে, সেই জিহবায় কখনো সুখ থাকে না। আর যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভেজা থাকে, তার জিকিরটা, তার জিহ্বা থাকে প্রশান্ত, তার জিহ্বায় কখনো ভাটা থাকে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য জিকির ভিজায় রাখবো, জিহ্বা ভিজায় রাখবো কার জিকিরে? আল্লাহর জিকিরে। আমার বন্ধুগণ, দিন যখন শুরু করব আমি, আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন, রাত দিয়েছেন। দিনের মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ, সময়ের মালিক আল্লাহ। সময়ের মূল মালিককে বলেন। আল্লাহ তাআলা আহ্নিক গতি বার্ষিক গতি কে দেন? সূর্যকে চালান, চন্দ্রকে চালান, নদীকে চালান, সাগর সমুদ্রকে চালান, বাতাসকে চালান, আল্লাহ চালান। সেই সময়ের মালিককে আগে সময়টা আগে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে ঘুম দিয়েছি, ঘুমা। আমি তোকে খেতে দিয়েছি, তুই খা, কোনো সমস্যা নাই। কিন্তু আমার জিকির করতে ভুলবি না, আমার স্মরণ করতে তুই ভুলবি না, আমার নামটা বলতে নিয়ে কখনো তুই কৃপণতা দেখাবি না। যদি কোনো বান্দা, বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান বিল লিসান, দুটো শব্দ এমন আছে ওজনে অনেক ভারী, উচ্চারণে খুবই সহজ। যদি কোনো বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা যদি, এই তাসবিহটা যদি পড়তে পারে, আসমান জমিনে যত ফাঁকা স্থান আছে, প্রত্যেকটা ফাঁকা স্থানগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে পরে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো সব সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়। এত যখন সওয়াব পাওয়াই যায়, নামাজ আর পড়ার কি দরকার? নাকি এরকম কিছু? নাকি নামাজবিহীন ওই তসবির কি কোনো মূল্য আছে? না। আগে মূলটা দরকার। আগে কি দরকার? মূলটা দরকার। সম্মানিত ভাইয়েরা, যখন এই যে ধান, এই এলাকায় এখন ধানের মৌসুম না? ধান তো লাগানো শেষ মনে হয়। এই ধানটা লাগাইছে কোন মৌসুমে, কোন মাসে বলেন তো? হ্যাঁ, মাঘ ফাল্গুনে। আর কাটবেন কোন সময়? বৈশাখ জ্যৈষ্ঠীতে। মাঘ ফাল্গুনে কৃষকের চিন্তা হলো আমাকে জমিতে ধান লাগাতেই হবে। এটা প্রিপারেশন থাকে, কিন্তু এটা প্রস্তুতি কিন্তু থাকে। ঠিক তেমনি ইমানদারের একটা প্রস্তুতি থাকার দরকার আছে। সেটা হলো দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি? বলেন, দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি। তো আখিরাতের প্রস্তুতি যদি কোনো বান্দা নিতে চায়, সবার আগে পরামর্শ নিতে হবে কোন কিতাব থেকে বলেন তো? বলেন, কোন কিতাব থেকে? কোরআন থেকে। 1 নম্বর প্রস্তুতি হলো, আমি যেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি, একটা অর্থ বলেও দিয়েছে, জিকিরের 4টা অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো কি তেলাওয়াত করা বলেন তো? কোরআন তেলাওয়াত করা। এটা একটা প্রস্তুতি। কারণ আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার সাথে কেউ থাকবে না। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু আখিরাতের প্রস্তুতি আমি কি নিলাম, এটা আমার আপনার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। রাসূলকে প্রশ্ন করা হলো, আজকে দুপুরবেলা একটা জানাজায় ছিলাম, আমার এক আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জানাজা পূর্ব
একটা আলোচনার ভিতরে আমি হাদিসটা আমি বলে ফেললাম। রসুলকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন্নাস ওয়া হাজামুন্নাস ইয়া রাসূলুল্লাহ, হে রসুল আপনি বলুন সবচেয়ে চালাক লোকটাকে, সবচেয়ে বিচক্ষণ লোকটাকে? রসুল বলে ফেললেন, ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, বান্দার মধ্যে সেই বান্দাই সবচেয়ে বিচক্ষণ এবং চালাক যে লোকটা বারবার মৃত্যুর কথা স্মরণ করে, বারবার মৃত্যুর কথা স্মরণ করে। এটা একটা প্রস্তুতি, কারণ যে বান্দা মৃত্যুর চিন্তা মাথায় বারবার নিয়ে আসবে, সেই বান্দার মুখ থেকে কখনো মিথ্যা কথা আসতে পারে না, গীবত আসতে পারে না, সেই বান্দার চিন্তায় কখনো ঠকানোর চিন্তা আসতে পারে না, সেই বান্দার কখনো ওজনে কম দর চিন্তা মাথায় আসতে পারে না। একমাত্র মৃত্যু চিন্তা মানুষকে আল্লাহওয়ালা বানায়া দেয়, ঠিক কিনা? কি বানায়া দেয়? আল্লাহওয়ালা বানায়া দেয়। আমার বন্ধুগণ, একটু কান লাগিয়ে কথাগুলো শুনি আমরা। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে বয়ান করতে নিয়ে বলছেন, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলুন, আখিরাতের তুলনায় দুনিয়াটা খুবই নগণ্য। এই কথা বলি রাসূল বললেন, শোনো, যদি কোনো বান্দা সমুদ্রের ভিতরে যদি তার আঙ্গুলটা ঢুকায়া দেয়, আঙ্গুল ঢুকায়া দেওয়ার পর আঙ্গুলটা সেই সমুদ্র থেকে তোলার সঙ্গে সঙ্গে আঙ্গুলের আগায় যে 2 ফোঁটা 1 ফোঁটা যে পানিটা উঠে আসে, সমুদ্র থেকে যে পরিমাণ পানিটা উঠে আসলো 1 ফোঁটা 2 ফোঁটা, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো ওই 2 ফোঁটা পানির সমান। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ কিচ্ছুই না, নগণ্য। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতেই হবে। আমার রাসূল একদিন মদিনার রাস্তা দিয়ে চলছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একটা মরা ছাগল পড়ে আছে। সহিহ হাদিসের বর্ণনা। মরা ছাগল দেখলেন, নবীজি মরা ছাগলটার কানটা ধরলেন, কানটাও তার কাটা কান, খুঁতওয়ালা কান। রাসূল বলছেন, শোনো সাহাবীরা, এই যে ছাগলটা মরে আছে, কেউ টাকা দিয়ে কিনবা নাকি? না হুজুর, কেউ টাকা দিয়ে ছাগল কিনবে না, ছাগল তো মরে গেছে এই জন্য কিনবে না। এরপরে আবার খুঁতওয়ালা ছাগল যার কানটা কাটা। রাসূল বলেন, তোমরা কি জানো এই দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে এই মরা ছাগলের চাইতেও কম। এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব, কিন্তু মানুষের ভিতরে কিছু চাহিদা আছে, ডিমান্ড আছে। রাসূল বললেন, লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আও ওয়াদিয়ান ফালাইয়ামলা ফাহুন ইল্লা তুরাব। রাসূল বলছেন, যদি কোনো আদম সন্তানকে মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, যদি বলা হয় তুমি কি সন্তুষ্ট হয়েছো নাকি, সেই সময় বান্দা বলবে, আদম সন্তান বলবে, যদি আমার এরকম মাঠ ভর্তি আর একটা স্বর্ণের স্তূপ থাকতো আমার কতই না ভালো হতো। আদম সন্তানের চাহিদা, আদম সন্তানের ডিমান্ড কখনো ফুরাবে না যতক্ষণ না তার মুখে মাটি না পড়বে। এটা আদম সন্তানের একটা বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, সেই লোকগুলোই সবচেয়ে বেশি চালাক। মহান রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিসকে, নারীকে আকর্ষণীয় করা হয়েছে, এরপরে সন্তানকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি, পঞ্জীবিত স্বর্ণরূপকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, চিহ্নিত অশ্বকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, ফসলকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার এগুলোকে তোমার জন্য আমি যদি আকর্ষণ করে দিয়েছি, তবে একটা জিনিস জেনে রেখে দিও, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো সবচাইতে উত্তম জায়গা, উত্তম প্রত্যাবর্তন স্থল। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ফিরে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে যেহেতু ফিরে যাব, মুসলমান হয়ে ফিরে যেতে হবে, আল্লাহর জিকির করে ফিরে যেতে হবে, আল্লাহর দল করে ফিরে যেতে হবে, এবং নিজের জান এবং মালকে আল্লাহর পথে দেওয়ার মতো মানসিকতা নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে জান্নাত দেব, কিন্তু আমি তোর কাছ থেকে দুটো জিনিস নিতে চাই, একটা হলো জান, একটা হলো মাল। কে চাচ্ছেন এটা? আসতে বলবেন না, কে চাচ্ছেন? এমন আয়াত কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। একটু কান লাগান। 1টা বাজে তো, একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? একটা বিষয় মাথায় রাখবেন, গ্রামে গঞ্জে অনেক সময় এই প্রবলেমটা হয়, কিন্তু আপনি যদি অর্থ নাও বুঝেন, যখন দেখবেন মাহফিলে যখন আসবেন তখন হাতের কড়ার একটা করে গুনবেন যে হুজুর কয়টা করে আয়াত বললো, আপনি বুঝেন আর না বুঝেন, হাদিস কয়টা বললো, এটা শুনবেন। কারণ হাজারো দামি কথা হোক না কেন, যে কথার ভিতরে আয়াত নাই, হাদিস নাই, সেই কথার চুল পরিমাণ কোনো বরকত মূল্য আমার আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই তো আমার কাছে আসবি, কিন্তু আমি তোর সঙ্গে তো আমার একটা কন্ট্রাক্ট হয়েছে, সেটা হলো তুই জান দিবি এবং মাল দিবি, আমি তোকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কি জান দিতে রাজি আছেন? কে ট্রাকের তলে, বাসের তলে? এই জান দিতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। কেন আল্লাহর পথে আপনি কেমনে দিবেন? যেমন করে দিয়েছেন সাহাবায়ে কেরাম, যেমন করে দিয়েছেন আম্বিয়ে কেরাম, যেমন করে যুগে যুগে আল্লাহর পছন্দের গোলামরা জীবনকে কোরবান করে দিয়েছেন। ধরুন আজকের দুনিয়ার একটা আলোচিত একটা দেশ, যে দেশটার নাম হলো ফিলিস্তিন, যে দেশের নাম কি বলেন? ফিলিস্তিন। বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। আমার দেশের ক্লাস 10-এর সিলেবাসের বইয়ের ভিতরে, সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখায়। কত বড় গভীর ষড়যন্ত্র! ফিলিস্তিনের মানচিত্র নাই, সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে কিসের মানচিত্র? ইসরায়েলের মানচিত্র দেখানো হচ্ছে। ইসরায়েল কি বৈধ না অবৈধ? আসতে বলবেন না, বৈধ না অবৈধ? অবৈধ। এই রমজানে মুসলমানদের রক্ত নিয়ে খেলেছে ইসরায়েলের বাচ্চারা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, এই বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এই সমস্ত বাতিল ইহুদি, নাসারা, ইসলামের শত্রু যারা, তাদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? এই মোকাবেলায় যারা জান এবং মাল দিচ্ছে, আল্লাহ তাদের কি দিবেন? আল্লাহ তাদের কি দিবেন? জান্নাত দিবেন। সম্মানিত ভাইয়েরা, ফিলিস্তিন ইসরায়েল হামলা করে, আর আমার দেশের কিছু পেট্রোল হুজুর, পেট্রোল ডলার কিছু হুজুররা বলে যে ওদের এরকম করে অতর্কিত হামলা করার কি দরকার ছিল? যুগের পরে যুগ ইসরায়েল ফিলিস্তিনকে হামলা করছে, একটা কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই আমার পথে দিনকে বিজয়ী করার জন্য জান এবং মাল দিবি, আমি তোকে জান্নাত বুঝাই দেব। যা, যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আয়াতটা দেখবেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে, নিজেরা শহীদ হয়ে যাবে, অন্যকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সাহাবে কেরামদের মধ্যে কি আকাঙ্ক্ষা কাজ করেছে? একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই অন্ধ সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীজির জীবদ্দশায় বদর দেখেছেন, উহুদের কথা শুনেছেন, খন্দকের কথা শুনেছেন,
বহু সাহাবী অংশগ্রহণ করে শাহাদত বরণ করেছেন। যুদ্ধ যখন আসতো, এই অন্ধ সাহাবী নবীর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদের পারমিশন দিয়ে দেন, আমি জানমাল আল্লাহর পথে দিতে চাই, আমাকে জিহাদের পারমিশন দিয়ে দেন। আমার নবীজি বলতেন না, ও আমার আব্দুল্লাহ সাহাবী, তোমার চক্ষু নাই, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। নবীজি তার জীবদ্দশায় কোনোদিন তাকে জিহাদের অনুমতি পারমিশন দেন নাই। রাসূল ইন্তেকাল করলেন। রাসূল ইন্তেকাল করার পরে প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমল, তাকেও তিনি বারবার বলেছেন আমাকে যুদ্ধের পারমিশন দেন, তিনিও তাকে পারমিশন দেন নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসন আমল চলছিল। কাদেসিয়ার যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, এই অন্ধ সাহাবী বুড়ো হয়ে গেছেন সেই সময়। দ্বিতীয় খলিফা ওমরের সামনে এসে দাঁড়িয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কত বন্ধু জিহাদ করে জান মাল দিয়া জান্নাত কামায়া নিল, আজ পর্যন্ত আমার জান্নাত পাওয়া হলো না, আমি তো জান্নাত লাভ করতে পারলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও আমার ভাই আব্দুল্লাহ, আপনি কি বলতে চান বলুন। বদর দেখলাম, যেতে পারলাম না। উহুদের নাম শুনলাম, যেতে পারলাম না। খন্দকের নাম শুনলাম, সাদ ইবনে মুআজ শাহাদত বরণ করলো। কত ভাই আমার জান্নাতে চলে গেল, আমি তো যেতে পারলাম না। আমিরুল মুমিনিন, শুনেছি কাদেসিয়ার যুদ্ধের ডাক এসেছে, আপনি আমাকে একটু পারমিশন দিবেন, আমি যুদ্ধের ময়দানে যাব। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি আপনাকে কেমন করে পারমিশন দেব, কারণ আপনার তো চোখই নাই। রাসূল আপনাকে যুদ্ধের পারমিশন দেন, আমি আপনাকে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে অন্ধ সাহাবী বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে কেমনটা প্রশ্ন করবেন, আমার চোখ নাই, কিন্তু আমি আপনার জন্য উত্তর প্রস্তুত করেছি। উত্তরটা হলো, যদি আমার চোখ নাই, কিন্তু যুদ্ধের ময়দানে সবাই তো যুদ্ধ করতে যায় না, তরবারি চালায় না সবাই। কেউ তাবু পাহারা দেয়, কেউ রান্না বান্নার দায়িত্ব পালন করে, কেউ খাবারের ডিপার্টমেন্ট দেখে, কেউ কালিমার ঝান্ডা হাতে নিয়ে সামনে দাঁড়ায়া থাকে। আমি কোনো ডিপার্টমেন্টে যেতে চাই না, অন্তত আপনি আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দেন। আমি অন্ধ মানুষ, আমার হাতে যেন সবাই কালিমার ঝান্ডাটা যেন আমার হাতে তুলে দেয়, কালিমার পতাকা যেন আমার হাতে তুলে দেয়। আমি কালিমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে সবার সামনে আমি ঝান্ডাটা হাতে নিয়ে, নিশানটা হাতে নিয়ে আমি দাঁড়ায়া থাকবো। সেই দাঁড়ানো অবস্থায় আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো, কারণ আমার তো চোখ নাই, আমি শত্রুকে দেখতে পারবো না। কিন্তু শত্রু আমাকে টার্গেট করে ফেলবে, আমার নড়াচড়া হবে না। শত্রুপক্ষ আমাকে লক্ষ্য করে তীর মারবে, সেই তীর বক্ষভেদ করবে, বুকের রক্ত ফিঙ্কে দিয়ে পড়বে, তাজা রক্ত বিলীন করে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাত আমি বুঝায় নেব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহকে বলবো, আল্লাহ তোমার পথে জান দিলাম, মাল দিলাম, তুমি আমাকে জান্নাত বুঝায়া দাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই দিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আবদারকে তিনি মানা করতে পারলেন না, পারমিশন দিয়ে দিলেন। ইতিহাসে পাওয়া যায়, কাদেসিয়ার যুদ্ধে অন্ধ সাহাবী অংশগ্রহণ করে তিনি শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক নামাজি আছে, নামাজ পড়তে রাজি আছেন, রোজা রাখতে রাজি আছেন, হজ করতে রাজি আছেন, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে জিহাদের তামান্না রাখা দরকার, এই কাজে সে মনোযোগী না। কারণ যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, কিন্তু আমি যাব না। এরকম লোক মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আছে। দিন কায়েমের জন্য যদি আমার নবীর দেহ থেকে রক্ত ছড়াতে হয়, আমার নবীর মতো মহামানবকে যদি বাড়ি ছাড়তে হয়, মামলা খেতে হয়, হামলা বরণ করতে হয়, পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে হয়, আমার মতো নবীর মাথায় যদি আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, সেই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমার আপনার জন্য শরীর থেকে রক্ত ঝরানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা যে জমিন অবস্থান করছি, সেই জমিনে কি আল্লাহর দিন কায়েম হয়েছে? সেই দিন কায়েমের জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার নেতা
আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুনাফিক চিহ্নিত হয়েছে নামাজে নয়, মুনাফিক চিহ্নিত হয়েছে দান সদকায় নয়, মুনাফিক চিহ্নিত হয়েছে পোশাকে নয়, মুনাফিক চিহ্নিত হয়েছে যুগে যুগে জিহাদের ময়দানে, মাঠে ময়দানে কারা কাজ করেছে আর কারা কাজ করে নাই। একই আলেম, কিছু আলেম জেলখানায় তাদের খাবার জোটে, আবার একই আলেম একই কোরআন হাদিস পড়েছে, তারা সরকারের টাকায় তারা হজ করতে যায়। আসতে বলে, আসতে বলে, ঠিক কিনা বলেন? আবু হানিফা রাহমাতুল্লাহর নাম সবাই শুনেছেন। 8 বছর জেল খেটেছেন। তার যুগে কি আরো আলেম ছিল না? আজ থেকে তার যুগে কি আরো আলেম ছিল না? কিন্তু আবু হানিফার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? বাড়িতে না জেলখানায়? জেলখানায়। কত বড় আলেম তিনি ছিলেন, আল্লাহু আকবার। তিনি বলেছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। কি উদার চিত্তের কথা! তুমি যদি কোনো সহিহ হাদিস পেয়ে যাও, এটাই আমার মাযহাব। আল্লাহু আকবার বলেন। আবার না বুঝে অনেকে আবু হানিফা রাহমাতুল্লাহকে গালিগালাজ দেন, না বুঝে, না জেনে, অথচ তার কথা প্রসিদ্ধ কথা, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তুমি কোনো হাদিস সহিহ পেয়ে যাবে, ওটাই আমার মাযহাব। আল্লাহু আকবার বলেন। কোন আলেম কখনো কৃপণ হতে পারে না, কিন্তু আমার দেশে উদার আলেমের পরিমাণ বেশি না কৃপণ আলেমের পরিমাণ বেশি? আলেমের মুখের ভাষা দেখে মনে হয় কি জানেন? আলেমের কিছু আলেমের মুখের ভাষা দেখে মনে হয় সুইপারদের মুখের ভাষার মতো, ঠিক কিনা? নোংরা আছে না ভাষা? কি নোংরা ভাষায় কথা বলে। একজন বড় আলেম কখনো এই জাতীয় কথা বলতে পারে না যে ও কি জানে, ও মূর্খ, ওর কি এলেম কালাম আছে। এই জাতীয় কথা একজন গভীর জ্ঞানী আমলওয়ালা একজন আলেম কখনো বলতে পারে না, ঠিক কিনা? করতো কোনো এলেমই নাই, ও জাহেল, ও মূর্খ। এই জাতীয় কথাগুলো একদম পাবলিক প্লেসে বলে ফেলে। হ্যাঁ, আপনি তাকে ভুল পাচ্ছেন, আপনি তাকে কাছে ডাকেন, পার্সোনালি আপনি তাকে ইনফর্ম করেন, তাকে আপনি তথ্য দেন, আপনি তাকে জানান, বলেন, বলেন, বুঝান। কিন্তু একজন কয় গরু, আরেকজন কয় ছাগল। এই সমস্ত আচরণ আমার দেশের কিছু কিছু আলেমদের মুখ থেকে এগুলো কথাগুলো বের হয়, এটা অপ্রত্যাশিত, অকল্পনীয়। এটা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু এই সমস্ত কথাগুলো কিছু কিছু আলেমদের মুখ থেকে বের হচ্ছে কিনা বলেন? এটা কি ইসলামের জন্য কল্যাণ না অকল্যাণ? কল্যাণ না অকল্যাণ? তারাবির নামাজ 8 রাকাত আর 20 রাকাত নিয়ে, এরপরে ফরজ নামাজের পরে মোনাজাত করার না করা নিয়ে, বেতের নামাজ 1 রাকাত আর 3 রাকাত নিয়ে, হাতে হাত বাঁধা, বুকে আর নাভিতে হাত বাঁধা নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে বাহাস দরকার না সমাজে যাকাত চালু করে সুদ বন্ধ করার জন্য আন্দোলন করা দরকার? মূল কাজে হাত দিন, অতিরিক্ত কাজ নিয়ে বাড়াবাড়ি করবেন না। যদি কেউ সারা জীবন আমিন না বলে নামাজের ভিতরে, আমিন জোরে না আসতে আমিন না বললেও নামাজ হয়, নাভিতে বুকে হাত না বেঁধে হাত ছেড়ে দিয়ে পড়লেও নামাজ হয়। আমি বছর 7 আগে হজে গেছি, 2015 সালে। ফার্স্ট সফর আমার 2009 সাল। 15 সালে আমি হজে গেছি। আমার সঙ্গে কিছু হাজি, জাস্ট আমার ফ্রেন্ড যারা ছিল, তো ওখানে কিছু মুসল্লি নামাজ পড়তেছে, নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার বলে 2 হাত ছেড়ে দিয়ে বসে আছে। তা আমারে বলে যে হুজুর, এটা আবার কেমন নামাজ? ও তো নিয়তই বাঁধে নাই। তো বললাম, তুই কি এটা বাংলাদেশ পাইছিস নাকি? এ তো বাংলাদেশ না, গোটা পৃথিবীর সকল মুসলমান এসে এখানে নামাজ পড়ে। কেউ হাত বেঁধে নামাজ পড়ে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, কেউ হাত বাঁধেই না, কেউ আমিন আসতে কয়, কেউ আমিন জোরে কয়। এটা ইসলামের সৌন্দর্য। যে যে সুন্নাহকে মানে, এটা নিয়ে গন্ডগোল করার কোনো কিছু নাই, ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, ওজন মাপে ওজন, এলেমের ওজন মাপে, ওর এলেম কতটুকু, ওর এলেম কতটুকু। বুঝবা, ধীরে ধীরে বুঝবা।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে সিচুয়েশন, আমরা যে অবস্থায় যে অবস্থানে আমরা আছি এই মুহূর্তে, যে সিচুয়েশনকে আমরা অতিক্রম করছি, যদি আমরা এক না হতে পারি, যদি আজকে মুসলমান যদি একটা ঐক্যের প্ল্যাটফর্মে না আসতে পারে, আমরা কোন প্রজন্মকে, আমরা আমাদের প্রজন্মকে কোন জাতির সামনে, কাদের সামনে রেখে যাচ্ছি, বড় চিন্তার বিষয়। ঠিক কিনা বলেন? আমার প্রজন্ম, আমার সন্তানরা কাদের দ্বারা প্রভাবিত হবে, এটা আজকে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অতএব এই প্রিন্টিং মিডিয়ার মধ্য দিয়ে, কি বলে, এই স্যাটেলাইট মিডিয়ার মধ্য দিয়ে, অনলাইন প্রযুক্তির মাধ্যম দিয়ে আমি বিশেষ করে জগতের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাকে এটাই জানাতে চাই, এই ক্রান্তি লগ্নে ছোটখাটো মাসলা মাসাইলের দিকে না গিয়ে, অনলাইনের ফেসবুক লাইভে এই সমস্ত বাহাস টাহাস না কইরা, আসন্ন সকল ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে এসে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে আসল তাগুতি শক্তির বিরুদ্ধে আমরা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ি। এটাই হবে আমাদের জন্য এই সময়ের উত্তম সিদ্ধান্ত। আমরা দিলটাকে উদার করার চেষ্টা করি। ভাইরে, নিজের চেয়ারের দিকে এখন তাকানোর সময় নাই। সম্মানিত ভাইয়েরা, কোরআনের পাখির নাম সবাই জানেন। পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 13টা বছর মানবতর জীবন যাপন করেছেন। বলেন তো, এই ব্যক্তির দ্বারা এই জাতির কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? তিনি ছিলেন গোটা মুসলিম উম্মার আদর্শ একজন মুসলিম তৈরি করার কারিগর। সে লোকটার মৃত্যু হলো বাড়িতে না জেলখানায়? বাড়িতে না জেলখানায়? অনেক শেখার আছে, অনেক বোঝার আছে। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। কাউকে ছাড়বে না। আজকে গোল টুপিকে ধরেছে, কালকে লম্বা টুপিকে ছাড়বে না। আজকে কাটা পাঞ্জাবিকে ধরছে, কালকে জুব্বাওয়ালাকে ছাড়বে না। আজকে এই তরিকাকে ধরছে, ওই তরিকাকে ছাড়বে না, আগামীকালকে কাউকে ছাড়বে না। মুসলমান হচ্ছে ওদের প্রধান দুশ্মন, কাউকে ছাড়বে না তারা। এই জন্য আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন, এক হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক পড়ে আছে। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। আবার আমরা জিকির করবো এই জন্য কার? জিকিরের 2 নম্বর অর্থ হলো সালাত। জিকিরের 2 নম্বর অর্থ কি? সালাত। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? সবাই নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নামাজ এটা একটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, সেই সময় তোমরা কি করবে? ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জিকিরের জন্য রওনা দিয়ে দাও, চলে যাও। নামাজ, এখানে জিকির, জিকির অর্থ নামাজকে বলা হয়েছে। আবার নামাজ যখন আদায় হয়ে গেল, নাম্বার 3 অর্থ হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم
তুফলিহুন। যখন নামাজটা আদায় হয়ে গেল, নামাজ আদায় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি নামাজ শেষ করে বাইরে বের হবে, সেই সময় জেনে রাখবে আযকুরুল্লাহ কাসীরা, সেই সময় তুমি আল্লাহর জিকিরটা আরো বেশি করে করবে। কারণ নামাজ শেষ হলে তুমি ব্যবসার জায়গায় এসে বসবে, ওজন করার সময় তুমি স্মরণ করবে কাকে? আল্লাহকে স্মরণ করলে ওজনে কম দেবে না সমান দেবে? আস্তে কবে না, ওজনে কম দেবে না সমান দেবে? দেওয়ার সময় সমান দেবে, নেওয়ার সময়ও সমান নেবে, বেশি নেওয়ার চেষ্টা করবে না। এটা আল্লাহর জিকির। এটা কি আল্লাহর জিকির? আমরা জিকির মানে কি উল্টা পাল্টা বুঝি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলতে কি বুঝায় দিচ্ছেন? বান্দা শোনো, সমস্ত হুকুম হাকাম মানতে গিয়ে আমার হুকুমকে মানবে, এটাও তোমার জন্য জিকির। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা সচেতন, তাদের জন্য বহু শিক্ষা আছে, নিদর্শন রয়েছে। এবং এই সমস্ত গবেষণাগুলো করে যে বান্দা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও, যারা জিকির করবে আল্লাহ তাআলার দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে, ওয়া ইয়াতাফাক্কারুন, এবং যারা ফিকির করবে, যারা গবেষণা করবে। আল্লাহ তাআলা শুধু জিকিরের কথা বলেছেন তা কিন্তু নয়, ফিকির করতে বলেছেন। আসমান বানিয়েছেন কে? জমিনটা বানিয়েছেন কে? সাত সমুদ্র বানিয়েছেন কে? এই সমস্ত সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলছেন কে? বিজ্ঞানী হওয়ার জন্য বলছেন কে? আমার দেশে বিজ্ঞানী বেশি না মুফতি বেশি? আমার দেশে বিজ্ঞানী বেশি না মুফতি বেশি? আল্লাহ কি বিজ্ঞানী হতে বলেন নাই? বিজ্ঞানী হতে বলেন নাই? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিন নিয়ে যারা ফিকির করে, গবেষণা করে। সম্মানিত ভাইয়েরা, সকল জ্ঞান বিজ্ঞানে, ইতিহাস অনেক লম্বা হবে, কথা বলা অনেক লম্বা হয়ে যাবে। সকল জ্ঞান বিজ্ঞানে প্রাথমিকভাবে যে শেকড় রচনা হয়েছে সব মুসলমানদের দ্বারা। আল্লাহু আকবার বলে। কোন জায়গায় কোন শিক্ষার দিকে যাবেন, কোন জ্ঞানের দিকে যাবেন আপনি? জ্যামিতি, বীজগণিত, অঙ্ক, ম্যাথমেটিক্স, চিকিৎসা, রসায়ন, জ্যোতির্বিদ্যা, আপনি কোন দিকে যাবেন? আপনি কোন দিকে যাবেন? আপনি প্রত্যেকটা শিক্ষার প্রাথমিক শিকড় মুসলমানরা রচনা করেছে। আল্লাহু আকবার বলেন। ইবনে সিনা, ইবনে খালদুন, আল খারাজামি, নাসিরউদ্দিন তুসি, গোটা পৃথিবীতে তারা প্রাথমিকভাবে তারাই অবদান রেখেছেন। আজকে মুসলমান কোরআন গবেষণা করে খুঁজে পায় কি জানেন? কোরআন গবেষণা খুঁজে পায় হলো রসুল নূর না মাটি? রসুল নূর না মাটি? মাঝখান থেকে গোটা দুনিয়া সব ওরা চুষে নিল, সব ওরা শেষ করে দিল। মুসলমান আমাদের জেগে ওঠার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিকিরও করব, ফিকিরও করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে জিকিরের মোটামুটি আমরা চারটা অর্থ একটু ভাঙ্গাচোরা ভাবে শুনলাম। এখন এই জিকিরটা আমরা করব, কিন্তু জিকির থেকে যদি আমরা নিজেকে গুটিয়ে রাখি, ফলাফল হলো দুনিয়ার জিন্দেগি তার জন্য সংকীর্ণ করে দিবেন কে? মানে দুনিয়াতে আমি সুখ পাবো না, পরিবারে সে সুখ পাবো না, সমাজে সুখ পাবো না, কোথাও সুখ পাবো না। বলেন তো, সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কেউ কি ভালো আছি? আসতে কয়, কেউ কি আমরা ভালো আছি? বাড়িতে কোরআন তেলাওয়াত হয়? কই কই হয়? বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। আজ থেকে 20 বছর আগের দিকে তাকান, বাগমারার যে কোনো গ্রামে আপনি ঢুকতেন, সেই সময়
ফজরের পর পর গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন গুনগুন করে মাদের দাদিদের কোরআন তেলাওয়াত ভাসতো, কানে আসতো। সেই দাদিরা চলে গেছে আজকে। সেই দাদিরা যদিও তারা স্কুল কলেজে পড়াশোনা করেন নাই, কিন্তু কোরআনটা তারা ঠিকই সুন্দর করে তেলাওয়াত শিখেছিলেন পারিবারিক ব্যাকগ্রাউন্ডে। সেই সময় দাদা যখন দাদিকে বিয়ে করতে আসছে প্রশ্ন করেছে, কোরআন পড়তে পারো নাকি? আর এখনকার ভাইরা ভাবি বানাতে এসে যখন মেয়ে দেখতে আসে তখন বলে, তুমি কি ল্যাপটপ বোঝো নাকি? হ্যাঁ, ডান্স, হ্যাঁ তুমি কি ডান্স জানো? তুমি কি ল্যাপটপ বোঝো নাকি? ল্যাপটপের প্রোগ্রামগুলো কি কি প্রোগ্রামগুলো জানো একটু বলো। কিন্তু না না, একটা নারীকে যখন কোনো পুরুষ বিয়ে করতে যাবে প্রথম প্রশ্ন হবে, কোরআনটা তোমার সহিভাবে উচ্চারণ হয় নাকি? কারণ সন্তানকে প্রথম কোরআনের সবক দেবে কে বলেন? কে সবক দেবে? মা সবকটা দিয়ে দেবে। কিন্তু মা তো কোরআন পড়তে পারে না, তাহলে সন্তানকে শিখাবে কেমন করে? এই জন্য আমি সবার কাছে এই জিকিরের জন্য আহ্বান জানাবো, কোরআন নামক এই জিকিরের জন্য সবার কাছে আহ্বান জানাবো। সবার বাড়িতে যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে প্রথম সবক দিবেন। কি সবক দিতে হবে বলেন? কোরআনের সবকটা দিতে হবে। কোরআনটা শিখায় দিবেন আপনি, কোরআন শিখায় দিবেন, কোরআনটা হাতে তুলে দিবেন। আল্লাহর কসম করে আমি এই কথা বলে যাচ্ছি, আজকের এই মাহফিলে ওয়াদা করে যাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনটা আপনার সন্তানের হাতে ধরায় দেন, আপনার সন্তানকে পাহারা দেবার জন্য পৃথিবীর কাউকে লাগবে না। আপনার সন্তানকে পাহারা দেবে এই কোরআন নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিকির ছাড়া কোনো উপায় নাই। এই জিকিরকে যদি আপনি বাদ দিয়ে দেন, ভয়ঙ্কর একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন, তুই যদি এই কোরআন থেকে নিজেকে গুটিয়ে রাখিস, সেই জিকির যদি বাদ দিয়ে দেস, আমি তোকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবো, কানা করে তুলবো। কি ভয়ঙ্কর! নাউযুবিল্লাহ। বান্দা কিয়ামতের দিন চোখে দেখবে না, অন্ধ হয়ে উঠবে। সেই দিন আবার ওই বান্দাগুলো আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, তুমি আজকে আমাকে কেন অন্ধ করে তুলেছো? আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার তো চোখ ছিল দুনিয়াতে, তুমি আমাকে অন্ধ করে কেন তুললা? আল্লাহ জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ও বান্দা, আমি তোমার কাছে আমার আয়াতগুলো দিয়েছিলাম, কিন্তু আয়াতগুলো থেকে তুমি নিজেকে দূরে রেখেছিলে, তুমি ভুলে গিয়েছিলে আয়াতকে। ভুলে যাবার কারণ আজকে আমি তোমাকে ভুলে গেলাম। কোরআনটাকে যদি তুমি না ভুলে, তুমি যদি কোরআনটাকে যদি মানতা, জিকিরটা যদি করতা, আজকেও আমি তোমাকে ভুলতাম না। কত ডেঞ্জারাস কথা! এই জন্য এক সেকেন্ডের জন্য এই জিকির থেকে, কোরআন থেকে দূরে থাকার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ আছে? সুযোগ নাই। যারা জাতি থেকে কোরআনকে দূরে রাখার চেষ্টা করছে তাদের পক্ষে কোনো কথা বলা যাবে? যারা জাতিকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করছে তাদের পক্ষে কোনো কথা বলবো আমরা? তাদের দলে যাব আমরা? যাদের কাছে কোরআন অসহ্য লাগে, কোরআনের আইনকে যারা বিতর্কিত কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধে অবস্থান নেয়, ওরা বলে কোরআনের আইন নাকি মধ্যযুগীয় আইন, এই জাতীয় যারা কথা বলে ওদের মুখে জুতা মারা দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ইমানের সমৃদ্ধি আনতে চাই, এই জিকিরের দরকার সবার পড়না, সবার আগে আমরা কোরআনটা শুনবো, কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন বুঝবো, কোরআনের আন্দোলন করব, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করব। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ আমি সবার কাছে কামনা করতে চাই। আমি কি শেষ করে দেব? আমি কি আলোচনা চালাবো? আর কতক্ষণ শুনবেন আপনার আলোচনা? ফজর পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, সবাই থাকবেন, আমি যাই। আর কি করব? জি জি জি, আচ্ছা জি ইনশাআল্লাহ। আমার সেলিম ভাই এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই একটা লোক উঠবেন না কিন্তু,
আমার দেশে আবার একটা ট্র্যাডিশন চালু আছে, চাইতে গেলে এমারে দৌড়। এটা খুব খারাপ একটা অভ্যাস। কেউ যাবেন না? একটু বসেন। আসতে কোন কেন? এটা কি ছোটখাটো গুনাহ নাকি? অনেকে নিজের বউকে সুন্দর করে সাজগুজ করায়া, বৈশাখে হোন্ডার পেছনে তুলে, হলুদ শাড়ি পরায়া, গোটা বাগমারা ঘুরাইয়া বন্ধু বান্ধবকে বলে, দেখো তো আমার বউটা দেখতে কেমন। আছে না নাই? আছে। আবার বিশেষ দিনে বউকে সুন্দর করে অর্ধলগ্ন করে ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে পোস্ট করে লেখে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরেখন নাউজুবিল্লাহ। এটা কি ছোটখাটো গুনাহ না ফরজ লঙ্ঘিত গুনাহ? ফরজ লঙ্ঘিত গুনাহ, মারাত্মক গুনাহ। এই সমস্ত কোনো গুনার কাজে আমরা পা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বাড়িতে আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, তাদের দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তারা পর্দা করবে না, আমি হব দায়ুস। আমি হব কি? দায়ুস হয়ে যাব। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতের গন্ধ পাবে না। তাহলে ওরা করবে অপরাধ, এটার দায় নিতে হবে আমাদের। এজন্য ভাই হিসাবে, স্বামী হিসাবে, তারপরে কি বাবা হিসাবে অবশ্যই আমাদের দায়িত্ব সবার জন্য, সবার মধ্যে আছে না নাই বলেন তো? আছে। আল্লাহ তাআলা পর্দার বিষয়ে একাধিক আয়াত কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ করে ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ মাদেরকে সুন্দর করে বুঝায়া বলবেন। যে স্ত্রী আপনার নামাজ না পড়ে আপনার রান্না বান্না তৈরি করবে, আপনি একটা চাপ দিয়ে ফেলবেন, দেখো বেনামাজের হাতের রান্না আমি খাবো না। যদি আপনি সিরিয়াস হয়ে যান, দেখবেন আপনার পরিবার এমনি ঠিক হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু স্বামী আছে বউকে বেপর্দায় রাখাটাকেই পছন্দ করে। আসতে বলে, আসে না নাই বলেন তো? আসে না? আচ্ছা, এটা নোংরামি, এটা অত্যন্ত নোংরামি কাজ, বেহায়া মানুষের কাজ এগুলো আমরা করব না। নাম্বার 2 হলো নিয়তের বিশুদ্ধতা আমরা আনবো। যে কোনো কাজ আমরা করব আগে নিয়ত থাকতে হবে, আমি কার জন্য করছি। আসতে বলবেন না, কার জন্য করছি? নিয়তের বিশুদ্ধতা আনতে হবে। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু অনেক আলেম ধরা খেয়ে যাবে, অনেক দানবীর ধরা খেয়ে যাবে হাসরের ময়দানে। অনেক দেখবেন অনেক বড় বড় মুজাহিদ যারা দিন কায়েমের জন্য দুনিয়াতে, আমরা সবাই জানি তিনি জিহাদ করেছেন, শহীদ হয়েছেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন, না তুই আমার জন্য শহীদ হস নাই, তোকে আজকে জাহান্নাম যেতে হবে। এজন্য নিয়তের বিশুদ্ধতা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, যেন কোনো প্রকার রিয়া না থাকে। নাম্বার 3, ব্যক্তিগত জীবনে নবীর ব্যবহারিক জিন্দেগির অনুসরণ করতে হবে এবং জীবনের সকল জায়গায় সবচাইতে সবসময়ের জন্য খুব কাছে আনতে হবে একটা মডেল। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রসুলকে ধ্যানে জ্ঞানে চিন্তা চেতনায় আমাদেরকে লালন করতে হবে। রসুলকে স্বপ্নে দেখার মতো মানুষকে পৃথিবীতে নাই? আসতে বলে, আসতে বলে, আছে না নাই? আপনার কি দেখার শখ হয় না? সবার কি দেখার শখ আছে? সবাইকে রসুলকে দেখতে চান, কিন্তু রসুলকে দেখা কি খুব সহজ? খুব সহজ না। এর জন্য কিছু আমল দরকার আছে না নাই? কিছু মানসিকতার দরকার আছে না নাই? সিদ্ধান্তের দরকার আছে না নাই? আছে। আমরা জানি এই পৃথিবীতে নবীদের পরে সাহাবীদের মর্যাদা। সাহাবীদের মর্যাদা কেন আল্লাহ তাআলা এত দিয়েছেন? আমি আমার ভাঙ্গাচোরা যে স্টাডি আমি করেছি, আমার কাছে মনে হয়েছে সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি হওয়ার 1 নম্বর কারণ হলো সকল সাহাবী তারা রিয়েলি তাদের নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। আলহামদুলিল্লাহ, সাহাবে কেরাম খুব ভালোবাসতেন। ছোট্ট একটি ইতিহাস আমার মনে পড়ল। আমি মূল আলোচনার পয়েন্টগুলো আমি শেষ করে ফেলেছি, কারণ অনেক রাত হয়েছে। তো আমার ভাই যেহেতু বললেন কিছু কথা, আমি একটু শেষের দিকে একটু বাড়িয়ে বলছি। একজন সাহাবী ছিলেন আমার নবীজির খুব প্রিয় সাহাবী। রসুল তাকে খুব ভালোবাসতেন এবং তিনিও রসুলকে খুব ভালোবাসতেন। আমার নবীজির জীবনে 2টো জায়গায় সবচেয়ে বেশি খাবার কষ্ট তিনি পেয়েছিলেন। একটা হলো মক্কার জিন্দেগিতে থাকা অবস্থায় যখন তায়েফে গিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেছিলেন, একটানা 3 দিন 3 রাত তার পেটে পানি পর্যন্ত যায় না। আরেকটা হলো
জিহাদের ময়দান, সেটা হলো 3 নম্বর যুদ্ধ, বদর, অহুদ, এরপরে কি? বদর, অহুদ, খন্দক। খন্দকের যুদ্ধকে হাসাবের যুদ্ধ বলা হয়। তো খন্দকের পরীক্ষা খনন করার সময় আমার রাসূল নিজে কোদাল হাতে নিয়েছিলেন। 1 দিন 2 দিন 3 দিন না 4 দিন পর্যন্ত আমার নবীজি এই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে একদিকে কোদাল মারার কাজ, পরীক্ষা খননের কাজ, ওইদিকে খাবারের সংকট চরম, কোনো খাবার ছিল না, পানি ছিল না, একটানা 4 দিন পর্যন্ত রাসূল না খাওয়া। এমনকি রাসূল কাউকে না জানায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কাপড়ের নিচে পেটের সাথে তিনি পাথর পর্যন্ত বেঁধেছিলেন। কেউ দেখে নাই, কিন্তু একজন খুব কাছের সাহাবী রাসূলের পেটে পাথর বেঁধেছেন, উনি দেখে ফেলছেন। আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন, কেউ দেখে নাই, কিন্তু ওই সাহাবী দেখে ফেলে চোখের পানি আটকাতে না পেরে কানে কানে এসে বলছেন, হুজুর আপনি সবার চোখ ফাঁকি দিতে পেরেছেন, কিন্তু আপনি আমার চোখটা ফাঁকি দিতে পারেন নাই, আপনি আপনার পেটে পাথর বেঁধেছেন। রাসূল বললেন, জাবির রে, তুমি আমাকে কেমন করে দেখলে, কেমন করে জানলে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমি আপনাকে ভালো করে চিনি জানি, আপনি পেটে পাথর বেঁধেছেন। রাসূল বললেন, নাও জাবির, কাউকে বলতে যেও না। হুজুর আমি কাউকে বলবো না, তবে হুজুর এই ক্ষুধার যন্ত্রণা আপনার দেখে আমার ভালো লাগতেছে না, আপনি যদি পারমিশন দেন আমি একটু বাড়িতে চলে যাব। কেন, কি করবা? আমি গরিব মানুষ, ছোট্ট একটা ছাগল আমার বাড়িতে আছে, ছাগলটা জবাই করব, আপনাকে খাওয়াইয়া দেব, আপনি যদি অনুমতি দেন আমি যেতে পারি। যাও, অনুমতি দিয়ে দিলাম, চলে যাও। বাড়িতে গিয়ে বললেন, বউ আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে আমার জন্য, নবীজি আমার বাড়িতে তাশরীফ আনবেন, ছাগলটা জবাই করে ফেলি। ছাগলটা জবাই করা হলো, 5 থেকে 6 কেজি ওজনের ছাগল জবাই করলেন। আমার নবীজির এই প্রিয় সাহাবী স্ত্রীকে লক্ষ্য করে বলছেন, ও আমার স্ত্রী, সুন্দর করে রান্না বান্না করো, আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে, রাসূল আমার বাড়িতে তাশরীফ আনবেন। বউ স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সাহাবী তো অনেক, মুজাহিদ তো অনেক, ছোট্ট একটা ছাগল, তুমি এখন গিয়ে রাসূলকে কানে কানে শোনায় দাও, রাসূলকে লুকায় লুকায় আমার বাড়িতে নিয়ে আসো, নচেত মেহমানদারি কিন্তু আমরা করতে পারবো না। সাইয়েদনা জাবের বইয়ের পরামর্শ নিয়ে নবীর কাছে গেলেন, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, হুজুর রান্না বান্না হয়ে গেছে, ছোট্ট ছাগল কাউকে বলা যাবে না, আপনি আস্তে করে নিয়ে আপনাকে নিয়ে চলে যাব। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছে, জাবের রে, তোমার কি মনে হয় আমার না খাওয়া সাহাবী থুইয়া আমি রাসূল একা কি তোমার বাড়িতে যে খাবার খাবো? তোমার কি এটা মনে হয় নাকি? এমন নেতা তো আমি নই, এমন নেতৃত্ব আমি তৈরি করি নাই, আমার কর্মীগুলো না খেয়ে থাকবে, আমি পেট উদরপূর্তি করে খাবো, এটাও কখনো হতে পারে না। কর্মীও খাবে, আমিও খাবো, কর্মীও খাবে না, আমিও খাবো না। এই কথা বলে নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছে, সাহাবীরা তোমরা জানো কিনা জানি না, আমার জাবের আমাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে, আর আমি রাসূল তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, চলো জাবেরের বাড়িতে দাওয়াত। সেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবেরের চোখ মুখ ছোট হয়ে গেছে, রাসূলকে বলছেন, হুজুর এত বড় মুসিবতে পড়ে গেলাম, দিলাম দাওয়াত আপনাকে, 5 কেজি 6 কেজি ওজনের ছাগল, আপনি 600 জন সাহাবীকে দাওয়াত দিলেন, আমি এখন কি করব? এখন আমি তো চরম বেকায়দায় পড়ে গেলাম। রাসূল বললেন, জাবের আমি কি একা যেতে পারি? আমি সবাইকে দাওয়াত দিয়েছি, তুমি কোনো চিন্তা করো না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চুপ মেরে গেলেন, বললেন, জাবের তুমি বাড়িতে চলে যাও। সাইয়েদনা জাবেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। বাড়িতে সেই স্ত্রীকে বলছেন, স্বামী আমার স্ত্রী, তোমার কথা মতো রাসূলকে কানে কানে গিয়ে বললাম, কিন্তু কাম তো হলো না, রাসূল মাইক দিয়ে সবাইকে বলে দিয়েছেন, এখন কি করা যায়? বউটাও বলে ফেলতেছে, আমার স্বামী জাবের চিন্তা করবেন না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি পারেন না? আসতে বলবেন, আল্লাহ কি পারেন না? আল্লাহ অবশ্যই পারেন। কোনো চিন্তা করবেন না আমার স্বামী, মেহমান আসা মানে আমাদের জন্য বরকত, মেহমান কি কখন আমরা বরকত শূন্য মনে করব না, বরকতের মাধ্যম মনে করব। রাসূল নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, আল্লাহর ফয়সালা, আল্লাহই ফয়সালা করে দিবেন। আমার নবীজি রওনা দিলেন, রওনা দিয়ে দরজা পর্যন্ত চলে আসলেন, বলছেন, জাবের তুমি কোথায়, এদিকে আসো, তোমার বউকে আমার সালাম জানায় দাও, তোমার বউকে আমার সালাম জানিয়ে বলে দাও যে হাড়িতে রান্না বান্না করেছে সে হাড়ির
ঢাকনা যেন না টান দেয়, এবং যেই পাত্রে রুটিগুলো বানায় রেখেছে সেই রুটির পাত্রের ঢাকনা যেন না টান দেয়। আজকে বন্টন করার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজে সব সাহাবীর হাতে হাতে আমি রুটি আর গোশতগুলো পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যারা খাবার বন্টন করে তাদেরকে এলাকায় কি বলে? সাগীদার। আচ্ছা, যাই হোক, যেটাই বলুক, তাহলে আমার রাসূল সেদিন কি হয়ে গেলেন? সাকিদার হয়ে গেলেন। নেতা কাকে বলে দেখেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। যুদ্ধে আগে, পরিবেশনও আগে, এবং রাসূল সবাইকে আগে খাওয়ায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের লিডারগুলো দেখেন, হ্যাঁ, অনলাইনে যুদ্ধ হয়। কোন লাইনে? অনলাইনে। হ্যাঁ, এই তো বুঝে নেন, সবাই তো জানতেছেন। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরে সবার পরনা সবার আগে, উহুদে সবার পরনা সবার আগে, খন্দকে সবার আগে না সবার পরে? সবার আগে, সবার আগে রাসূল। নেতৃত্ব কেমন করে দিতে হয় শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অনলাইনে বক্তব্য, হ্যাঁ, অনলাইন বক্তব্য দিয়ে জাতির পরিবর্তন করা যাবে না। জাতির পরিবর্তনের জন্য নেতা হয়ে জনগণকে সাথে নিয়ে রাস্তায় থাকতে হবে, রাজপথে থাকতে হবে। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বদর আমাকে এটাই শিখায়, উহুদ আমাকে এটাই শিখায়, খন্দক আমাকে এটাই শিখায়। আমার নবীজি সব সাহাবী কিনে দরজায় হাজির হলেন, পাতিরের কাছে চলে গেলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। আমার নবীজি নিজে চামচ দিয়া সেই হাড়ি থেকে গোশতগুলো বন্টন করলেন, রুটিগুলো বন্টন করলেন। 5 কেজি 6 কেজি ওজনের ছাগল দিয়া 600 সাহাবীর খাবার খাওয়া হয়ে গেছে। জাবেরের বাড়ির হাড়ির ছাগলের গোশত এক চুল পরিমাণ কমে নাই। সুবহানাল্লাহ। রসুল খুব ভালোবাসতেন সাহাবীদেরকে, সাহাবীরা রসুলকে খুব ভালোবাসতেন। আমরা রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভালোবাসা মানে হলো রসুলের যত সুন্নাহ আছে, রসুলের যত আদর্শ আছে, সে আদর্শকে আমরা লালন করব, এবং আদর্শের বিরুদ্ধে যারা কথা বলবে গলা চিপে ধরবো। ঠিক আছে না? এটাই হচ্ছে মোহাব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। আল্লাহ তুমি সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4 হলো আখিরাতের প্রস্তুতির জন্য শিরক এবং বেদাতের সংস্পর্শে আমরা যাব না। ইমানের গুণগত দিকটা খেয়াল রাখবো, চারিত্রিক সৌন্দর্যের ভিতরে একটা পূর্ণতা নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরা তাওবার 112 নম্বর আয়াত, সূরা মুমিনুন 1 থেকে 10, সূরাতুল আহজাব 10 নম্বর আয়াত, সূরাতুল ফুরকানের 17টা হুকুম, সূরা বাকারার 177 নম্বর আয়াত, এরপর সূরা বনী ইসরাঈলের 14 দফা। এই সমস্ত আয়াতগুলোকে আমাদের জীবনের একমাত্র অবলম্বন হিসেবে আমরা গ্রহণ করব। জান্নাতে যাবার প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতির জন্য এই সমস্ত হুকুমগুলো মেনে চলে যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আমি কেমন করে বলি আপনি যাবেন না? আপনি যাবেন তো, এখন যাওয়ার তো সময়ই হয়েছে, অনেক রাত হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন না? আমি আপনার জন্য দোয়া করি। সবাই বসুন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জি, আমরা সবাই আল্লাহর কাছে চাইবো আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গভীর রাত নিঝুম রাত শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজরও দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও জনম দক্ষিণী মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জিন্দেগীর গুনাহগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো দিল থেকে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই যে ঈদ চলে গেল রমজান চলে গেল রে এই ঈদের ভিতরে রমজানের মধ্যে আমার মা শেষ রাত্রে আমাকে জাগায় দিয়েছেন খাবার খাওয়ানোর জন্য ঈদের দিন গোসল করাইয়া দিয়া নতুন পাঞ্জাবি পড়াইয়া দিয়া আতর সুরমা লাগাই দিয়া বাবার হাতে তুলে দিয়েছেন আমারে সেই মা সেই বাবা আজকে দুনিয়া থেকে অনেকের বিদায় নিয়েছেন দিনগুলো আসে বাবার কথা মনে হয় মার কথা মনে হয় রে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগীর গুনাহগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছ আওয়াজ দিয়ে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও আমার সেলিম ভাইকে কবুল করে নাও মাদ্রাসাকে কবুল করো শিক্ষক ছাত্র কমিটির ভাইদেরকে তুমি আল্লাহ দয়া করো কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা আশেপাশে কত মাইয়া শুয়ে আছে কবরবাসী হয়ে আছে এতিমের মতো অসহায় হয়ে পড়ে আছে কবরবাসীর জন্য দোয়া করি যারা মিয়ানে হালাত নে দুনিয়া থেকে বিদায় নিল রে আল্লাহ কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ও আল্লাহ কারো বাবা গেছে কারো মা গেছে কারো ভাই গেছে কারো বোন গেছে আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব রে তোমার কাছে একটাই প্রার্থনা করি আমাদের হিসাবটাকে কঠিন না করে সহজ করে দিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো তোমার নাম দাও বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও ফিলিস্তিনকে বাঁচাও ইহুদি খ্রিস্টানদের সকল ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করো আয় আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব রে জানি না তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দিয়া জীবনের শেষ গোসলটা করায় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে মাত্র 7টা দিন ও আল্লাহ পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুত কি মাকার চেহারা হয়ে যাবে এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু